ভারতের অনেক গ্রামে আজও মানুষ ব্যবহার করে একদম পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতি কাঠকয়লা বানানোর জন্য। তারা শুকনো গাছের শিকড় আর নানা ধরনের কাঠ স্তরে স্তরে সাজিয়ে বানায় একটা বিশাল শঙ্খু আকৃতির ঢিবি। এইভাবে সাজালে তাপ ভেতর থেকে বাইরে সমানভাবে ছড়িয়ে পড়ে, যেন প্রকৃতির নিজের বানানো এক হিট সিস্টেম। এরপর পুরো কাঠের স্তূপটা ঢেকে দেওয়া হয় নারকেলের ছোবড়া দিয়ে। এই ছোবড়া ধীরে ধীরে জ্বলে, তাই এটি শুধু তাপ ধরে রাখে না, কাঠকয়লা তৈরিতেও সাহায্য করে। তার উপর দেওয়া হয় কালো কাদার পুরু স্তর, যা বাতাস ঢুকতে বাধা দেয় আর ভেতরে তৈরি করে উচ্চ তাপমাত্রার কম অক্সিজেনের এক পরিবেশ। এই অবস্থায় কাঠের ভেতরের জল, তেল আর ভিনিগার জাতীয় অংশ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। শুধু থেকে যায় বিশুদ্ধ কার্বন, মানে কাঠকয়লা। পুরো প্রক্রিয়াটা শেষ হতে সময় লাগে প্রায় 5 থেকে 10 দিন। আর যত ধীরে কাঠ পুড়ে কাঠকয়লার মান হয় তত ভালো। প্রায় 21 দিন পর যখন ছোবড়া আর কাদা সরানো হয়, দেখা যায় ধাতব আভাযুক্ত চকচকে কাঠকয়লার টুকরো, যা এখনো কাঠের মতোই, কিন্তু ভেতরটা পুরো কার্বনে ভরা। দেখতে যতটা সাধারণ মনে হয়, আসলে এই পদ্ধতিটা অবিশ্বাস্যভাবে বৈজ্ঞানিক।